মেট্রো জমি জটে চাপানুতর। আলিপুর বডিগার্ড লাইনে জমি নিয়ে আপত্তি রাজ্যের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জমি জটে চাপানুতর, মেট্রো জমি জটে চাপানুতর। আলিপুর বডিগার্ড লাইনে জমি নিয়ে আপত্তি রাজ্যের। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আবিরের থেকে একটু জানবো। আবির, দেখো, জোকা থেকে এস্টানেট পর্যন্ত যে মেট্রো প্রকল্পের কাজ হবে তাতে মেট্রোর দাবি যে আলিপুর বডিগার্ড লাইনে তাদের 1092 স্কোয়ার মিটার জমি প্রয়োজন এবং তাদের বক্তব্যই জমি প্রয়োজনের বিষয়টি তারা পুরসভা, পুলিশ অর্থাৎ রাজ্য প্রশাসনের কাছে তারা জানিয়েছিলেন এবং এখানে কাজ করার জন্য এবং এর সন্নিহিত যে এলাকা কাজ করার জন্য তার ইতিমধ্যেই তাদের বক্তব্য হচ্ছে যে তারা কলকাতা পুরসভার কাছে তারা প্রায় 60,65,00,000 টাকা তারা দিয়েছেন। তাদের বক্তব্য 24শে জুলাই 2023-এ আরভিএনএল কেএমসি কে দিয়েছে হচ্ছে 3,65,00,000 টাকা, যেটা একটা শ্রমিক কোয়ার্টার তৈরি করার জন্য। এছাড়া হচ্ছে 2023-এর 2রা মে আরভিএনএল 45 কোটি টাকা দিয়েছে হচ্ছে জলের পাইপলাইন সরাতে এবং 12 কোটি টাকা দিয়েছে হচ্ছে নিকাশি নালা সরাতে। মেট্রোর তরফ থেকে এখন এই বলা হচ্ছে যদি কাজ করতে না পারা যায় তাহলে তারা যে পরিমাণ টাকা দিয়ে রেখেছে তাতে তাদের কি হবে। যদি কলকাতা পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে 3,65,00,000 টাকা তারা যেটা বাড়ি তৈরি করার জন্য দিয়েছিল সেই টাকা তারা ফেরত দিয়ে দেবেন। তবে যে নিকাশি নালা এবং জলের পাইপলাইন সরানোর জন্য যে কাজের কথা বলা হচ্ছে সেই কাজ মমিনপুর বা মাঝেরহাটের পর থেকে মেট্রো কর্তৃপক্ষ করছে রাস্তার নিচে এবং সেটা নিয়ম অনুযায়ী কলকাতা পুরসভা তাদের কাছ থেকে সেই অর্থ নিয়েছে, ফলে এক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার কোনো বিষয় থাকছে না। এবং তাদের বক্তব্য যে আলিপুর বডিগার্ড লাইনের পরিবর্তে বিকল্প জায়গার কথাও রাজ্য জানিয়েছে, সেখানে কেন্দ্রের জমিও রয়েছে তার উল্টো দিকে প্রতিরক্ষা মন্ত্রকে, সেখানেই তারা ব্যবস্থা গ্রহণ করুক। বেশ।